পূজার সময় হাই ওঠা শুভ না অশুভ? পুজোর সময় কোন সংকেতগুলি পেলে ভাগ্যবান? পুজোর সময় চোখে জল আসে কেন? নমস্কার বন্ধুরা, শুভকথা ইউটিউব চ্যানেলের নতুন পর্বে সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলেই ঈশ্বরের কৃপায় ভালো আছেন, সুস্থ আছেন। ভারতের সনাতন ধর্মীয় ঐতিহ্যের আরাধনা বা পূজার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। এই পূজা শুধু একটি ধর্মীয় আচার নয়, এটি ভক্ত বা ঈশ্বরের মধ্যে এক নিবিড় আধ্যাত্মিক সংযোগ স্থাপনের মাধ্যমে পুজোর সময় যখন এক ভক্ত সম্পূর্ণ ঈশ্বরের চরণে সমর্পণ করেন, তার শরীর এবং মনের নানা ধরনের সংকেত বা অভিজ্ঞতা ঘটতে পারে। এই অভিজ্ঞতাগুলি বাহ্যিক দৃষ্টিতে সাধারণ মনে হলেও ধর্মীয় এবং আধ্যাত্মিক দৃষ্টি থেকে গভীর তাৎপর্য রয়েছে। এই ভিডিওতে আপনারা পুজোর সময় ভক্তের শরীরে বা আশেপাশে ঘটে যাওয়া এমন কিছু গুরুত্বপূর্ণ সংকেত নিয়ে আলোচনা করব, যা জিজ্ঞাসার জন্ম দেয়। বিশেষ করে পূজা করার সময় হাই ওঠার অর্থ কী, সেই নিয়ে আলোকপাত করা হবে। এরপর পুজোর সময় ভাগ্যবানের প্রতীক হিসেবে বিবেচিত 10টি শুভ সংকেত, চোখে জল আসার মাধ্যমে আধ্যাত্মিক কারণ এবং ঠাকুর ঘরে পূজার সময় কোন ভুলগুলি হয় সেগুলি নিয়ে বিশদে আলোচনা করব। এই আলোচনা আশা করছি আপনার ধর্মীয় অনুভূতির গভীরতা বুঝতে এবং সঠিক উক্তি সহকারে পুজো করতে সহায়ক হবে। তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। মূল পর্বে যাওয়ার আগে আমার সকল দর্শক বন্ধুদের কাছে অনুরোধ থাকবে, দয়া করে ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণটা দেখবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে ভক্তি ভরে লিখবেন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। পূজার সময় এই 10টি সংকেত পেলে আপনি খুবই ভাগ্যবান। পূজা অর্চনা কেবল মন্ত্র পাঠ বা নৈবেদ্য নিবেদনের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি একটি আধ্যাত্মিক যাত্রা। এই যাত্রা পথে অনেক সময় এমন অভিজ্ঞতা ঘটে যা ভক্তর জীবনে শুভ সূচনা এবং দেবদেবীর আশীর্বাদ প্রাপ্তির ইঙ্গিত বহন করে। প্রাচীন শাস্ত্র এবং লোকবিশ্বাস অনুযায়ী পুজোর সময় নিম্নলিখিত 10টি সংকেত দেখা গেলে ভক্তের নিজেকে ভাগ্যবান বলে মনে করতে পারেন। এই সংকেতগুলি বোঝায় ভক্তের আরাধনায় ঈশ্বর কর্তৃক গৃহীত হয়েছে এবং তার জীবনে ইতিবাচক পরিবর্তন আসতে চলেছে। প্রথমত, পুজোর ঘরে সুগন্ধের অনুভব। যদি পুজোর সময় ব্যবহৃত ধূপ বা ফুলের ব্যবহার ছাড়াই হঠাৎ করে তীব্র মিষ্টি অপার্থিব সুগন্ধ অনুভব করা যায়, তবে তা দেবদেবীর ওপর স্মৃতি বা সন্তুষ্টির লক্ষণ মেলে। দ্বিতীয়ত, প্রদীপের শিখা উঁচু এবং স্থির থাকা। যদি বায়ুর প্রভাব ছাড়াই অত্যন্ত স্থির বা উজ্জ্বল এবং লম্বা হয়ে জ্বলতে থাকে, তবে তার শুভ শক্তির প্রভাব এবং ঈশ্বরের কৃপা লাভের পথ। তৃতীয়ত, হঠাৎ করে শরীর রোমাঞ্চিত হয়ে যাওয়া। মন্ত্রপাঠের সময় যদি ভক্তের শরীর হঠাৎ কাঁটা দিয়ে ওঠে বা ঠান্ডা হয়ে যায়, তাহলে এটি গভীর আধ্যাত্মিক সংযোগ এবং শুদ্ধ ভক্তির ফল। চতুর্থ, অকস্মাৎ মনে শান্তি অনুভব করা। পুজোর সময় যদি কোনো সুস্পষ্ট কারণ ছাড়াই ভক্তের মনে শান্তিতে ভরে ওঠে বা অপার আনন্দে উদ্বেলিত হয়, তাহলে মানসিক শুদ্ধি এবং ঐশ্বরিক আনন্দের অভিজ্ঞতা। ষষ্ঠ, স্বপ্নে ইষ্ট দেবতার দর্শন পুজোর পূর্বে বা পরে। যদি ইষ্ট দেবতার প্রতীকী দর্শন হয়, তবে তা সরাসরি ঈশ্বরের আশীর্বাদ এবং ভবিষ্যৎ শুভ প্রাপ্তির ফল লক্ষণ বর্তমান। সপ্তম, পুজোর উপকরণে শুভ পরিবর্তন। যদি অর্ঘ্যের ফুল, দেবদেবীর মূর্তিতে রাখা কোনো ফুলের মালা হঠাৎ করে স্থানচ্যুত হয় বা সামান্য নড়ে ওঠে, তাকে অনেকে দেবশক্তির সাড়া দেওয়ার হিসাবে গণ্য করেন। মনের মধ্যে সমস্যার সমাধান বা জ্ঞান লাভ। কোনো জটিল সমস্যা বা প্রশ্নের উত্তর হঠাৎ করে যদি মনের গভীর থেকে স্বতঃস্ফূর্ত চিন্তার মাধ্যমে স্পষ্ট হয়ে ওঠে, তবে এই ঐশ্বরিক পথ নির্দেশনা। পূজা চলাকালীন সময়ে যদি শিশুর উপস্থিতি, শিশু পূজার সময় বিশেষভাবে শান্ত বা আনন্দিত হয় বা দেবদেবীর মূর্তির দিকে মনোযোগ দেয়, তবে তাদের নিষ্পাপ উপস্থিতি ঐশ্বরিক পবিত্রতা আশীর্বাদকে আকর্ষণ করে। দশম, শঙ্খধ্বনি বা ঘণ্টার ধ্বনির প্রতিধ্বনি। পূজার সময় যদি ঘণ্টার ধ্বনি বা শঙ্খধ্বনির আওয়াজ স্বাভাবিকের চেয়ে বেশি স্পষ্ট বা দীর্ঘস্থায়ী হয়, তবে মনে হয় পরিবেশের পবিত্রতা বা স্বর্গীয় শক্তির লক্ষণকে নির্দেশ করে। এর সঙ্গে ভক্তকে উৎসাহিত করে
এবং আধ্যাত্মিক পথে যাওয়ার জন্য আরও অনুপ্রেরণা যোগায়। পূজার সময় চোখে জল আসে কেন? পূজার সময় জল আসে এটি অত্যন্ত সংবেদনশীল এবং গভীর আধ্যাত্মিক অভিজ্ঞতা, যা প্রায়শই ভক্তদের মনে প্রশ্নের সৃষ্টি করে। এটিকে কেবল আবেগ বা মানসিক দুর্বলতা হিসাবে দেখলে তার প্রকৃত আধ্যাত্মিক তাৎপর্য অনুধাবন করা যায় না। ধর্মীয় বা মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে এটি অশ্রুপাতের একাধিক গভীর কারণ থাকতে পারে। প্রধান কারণটি হল ভক্তির চরম পর্যায়ে। যখন একজন ভক্ত পূর্ণ একাগ্রতা ভালোবাসার সাথে তার আরাধ্য দেব দেবীর ধ্যান করেন, তখন তিনি এক ধরনের আত্মবিস্মিত অবস্থায় প্রবেশ করেন। এই অবস্থাটিকে ভাব সমাধি বলা হয়। এই সময় ভক্তের হৃদয় কাম বাসনা থেকে মুক্ত হয়ে সম্পূর্ণ ঈশ্বর প্রেম এবং কৃতজ্ঞতায় ভরে ওঠে। এই অপার প্রেমের বহিঃপ্রকাশ হিসাবে চোখের জল আসে। এই অশ্রু দুঃখের নয়, যেখানে ভক্ত অনুভব করেন তিনি যেন স্বয়ং ঈশ্বরের সান্নিধ্যে রয়েছেন। দ্বিতীয় কারণটি হল অনুশোচনা, আত্মশুদ্ধি। পূজা একটি আত্মবিশ্লেষণ এবং আত্মশুদ্ধির প্রক্রিয়া। যখন ভক্ত জীবনের ভুল ত্রুটি, অহংকার এবং পাপের জন্য অনুশোচনা করেন এবং ঈশ্বরের কাছে ক্ষমা প্রার্থনা করেন, তখন গভীর মানসিক ভাব বা কষ্ট বা সুরের মাধ্যমে বেরিয়ে আসে। এই অশ্রু পবিত্রতার প্রতীক। পূজার সময় হাই ওঠার অর্থ, পূজার সময় হাই ওঠা অত্যন্ত একটি স্বাভাবিক ঘটনা, যা অনেক ভক্তই অনুভব করে থাকেন। মহাজাগতিক দৃষ্টিকোণ থেকে দেখলে হাই ওঠা ক্লান্তি বা পর্যাপ্ত অক্সিজেনের অভাবের কারণেই হয়ে ওঠে। কিন্তু যখন একজন ভক্ত গভীর মনোযোগের সাথে পূজা অর্চনা করেন, তখন তার আধ্যাত্মিক ব্যাখ্যা হতে পারে। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী পূজার সময় হাই ওঠা মূলত দুটি বিপরীত ধর্মী আধ্যাত্মিক অবস্থার ইঙ্গিত করে। প্রথমত, হাই ওঠা কখনো কখনো নেতিবাচক শক্তি বা আলস্যের প্রভাব নির্দেশ করে। যখন ব্যক্তি পূজায় বসেন, তার চারপাশের পরিষ্কার শুদ্ধ থাকতে হবে এবং আধ্যাত্মিক পরিবেশ তৈরি হয়। যদি সেই শরীর বা মনের কোনো প্রকার নেতিবাচক ক্লান্তি, অতিরিক্ত চিন্তা বা মহাজাগতিক আসর পেতে চায়, সেই নেতিবাচক শক্তি পূজা চলাকালীন শুদ্ধ শক্তি থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে। তাই এই প্রক্রিয়া একটি বাঞ্ছনীয় প্রকাশ হতে পারে। এদিকে একটি লক্ষণ হিসেবে দেখা যেতে পারে যে ভক্ত ঈশ্বরের প্রতি নিবৃষ্ট হয়নি এবং তার ভেতরে আলস্য তাকে আচ্ছন্ন করে রেখেছে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো লাগলে একটি লাইক করে শুভকথা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। সকলকে ধন্যবাদ।